গ্রামের পরিচিত কোলাহল নেই, এক অদ্ভুত নিস্তব্ধতা। ওমরের ঘুম ভাঙল। বাইরে পা রাখতেই এক অচেনা আলো, বাতাসে এক অদ্ভুত সুবাস। মসজিদের পাশে এক বৃদ্ধ ইমামকে দেখলেন আকাশের দিকে তাকিয়ে অশ্রুসিক্ত চোখে কিছু বিড়বিড় করছেন। তার চোখে বিস্ময়, ভয় নাকি অন্য কিছু? ওমর, যার জীবন শহরের ব্যস্ততা আর পার্থিব চিন্তায় আচ্ছন্ন, এই দৃশ্য দেখে থমকে দাঁড়াল। তার মনে পড়ে গেল ছোটবেলার কথা, যখন রমজান আসত এক ভিন্ন আমেজ নিয়ে। কিন্তু সময়ের সাথে সাথে সেই আমেজ ফিকে হয়ে গেছে। এখন রমজান তার কাছে শুধু একটি মাস, যখন দিনের বেলায় খাওয়া যায় না আর রাতে তারাবির নামাজ পড়তে হয়, এর বেশি কিছু নয়। কিন্তু আজ ভোরের এই দৃশ্য তার মনে এক নতুন কৌতূহল জাগিয়ে তুলল। সে ধীরে ধীরে ইমামের দিকে এগিয়ে গেল। ইমাম শেখ আহমেদ, গ্রামের সবচেয়ে প্রবীণ এবং জ্ঞানী ব্যক্তি। তার মুখে সবসময় এক প্রশান্তির ছাপ লেগে থাকত, কিন্তু আজ তার চোখে এক গভীর আবেগ, যা ওমরকে বিচলিত করল। ওমর কাছে যেতেই ইমাম তার দিকে তাকালেন। তার চোখে জল, কিন্তু মুখে এক স্বর্গীয় হাসি। ওমর, এই রমজান অন্যরকম। ইমামের কণ্ঠস্বর ছিল শান্ত কিন্তু দৃঢ়। এ শুধু দেহের উপবাস নয়, এ আত্মার জাগরণ। আকাশের দিকে তাকাও, দেখছো না এক নতুন আলো? এ আলো শুধু সূর্যোদয় নয়, এ এক নতুন দিনের বার্তা। ওমর আকাশের দিকে তাকালো। ভোরের আলো প্রতিদিনের মতোই ছিল, কিন্তু ইমামের কথাগুলো যেন সেই আলোকে এক ভিন্ন মাত্রা দিল। সে অনুভব করল বাতাসে এক অদ্ভুত সুবাস, যা আগে কখনো অনুভব করেনি। এই সুবাস যেন তার আত্মাকে ছুঁয়ে গেল। তার মনে পড়ে গেল ছোটবেলায় তার দাদিও রমজানের সময় এমন এক পবিত্র আলোর কথা বলতেন, যা শুধু তারাই দেখতে পেত যাদের অন্তর পরিষ্কার। কিন্তু ওমর তো অনেক আগেই সেই সরল বিশ্বাস হারিয়ে ফেলেছে। শহরের কোলাহল, ব্যবসার ব্যস্ততা তাকে ধর্মীয় রীতিনীতি থেকে অনেক দূরে সরিয়ে এনেছে। ইমামের কথা শুনে ওমর প্রথমে সংশয়ে ভোগে। তার আধুনিক মন এসব রহস্যময় কথায় বিশ্বাস করতে চায় না। কিন্তু ইমামের চোখের গভীরতা, তার কণ্ঠস্বরের দৃঢ়তা ওমরকে ভাবিয়ে তোলে। সে গ্রামে ফিরে আসে, কিন্তু তার মন আর শান্ত নেই। পরিচিত গ্রাম, পরিচিত মানুষ, সবকিছুই যেন আজ অচেনা লাগছে। সে লক্ষ্য করে গ্রামের প্রতিটি বাড়িতে এক অদ্ভুত নীরবতা, এক গভীর প্রশান্তি বিরাজ করছে। শিশুরা পর্যন্ত আজ খেলাধুলায় মত্ত নয়, বরং তারা তাদের মায়েদের সাথে বসে কুরআন তেলাওয়াত করছে। তাদের চোখে এক নিষ্পাপ ভক্তি, যা ওমরকে মুগ্ধ করে। ওমর তার দোকানে যায়। সাধারণত এই সময় তার দোকানে মানুষের ভিড় থাকে, কিন্তু আজ দোকান প্রায় ফাঁকা। দু একজন যারা এসেছে তারাও খুব শান্তভাবে কথা বলছে। তাদের চোখে এক ভিন্ন দ্যুতি, তাদের মুখে এক অনাবিল শান্তি, যা ওমরকে আরও বেশি কৌতূহলী করে তোলে। সে অনুভব করে এই রমজান সত্যি অন্যরকম। দিনের বেলা ওমর তার ব্যবসা নিয়ে ব্যস্ত থাকার চেষ্টা করে, কিন্তু তার মন বারবার ইমামের কথার দিকে ফিরে যায়। সে লক্ষ্য করে আজ গ্রামের আবহাওয়াও অন্যরকম। তীব্র গরমের বদলে এক স্নিগ্ধ বাতাস বইছে, যা মনকে শীতল করে তোলে। সূর্যের তাপও যেন আজ সহনীয়। প্রকৃতিও যেন রমজানের পবিত্রতা অনুভব করছে। দুপুরের দিকে সে দেখে এক বৃদ্ধা মহিলা, যিনি সাধারণত ভিক্ষা করে জীবন ধারণ করেন, আজ তার হাতে একটি ঝুড়ি ভর্তি ফল। ওমর অবাক হয়ে জিজ্ঞেস করে, মা, আজ আপনার হাতে এত ফল? বৃদ্ধা হেসে বলেন, বাবা, আজ এক অচেনা যুবক আমাকে এই ফলগুলো দিয়ে গেল। বলল, রমজানের বরকত। ওমরের মনে প্রশ্ন জাগে, কে এই যুবক? সে তো গ্রামের পরিচিত মুখ নয়। এই ঘটনা ওমরের মনে এক নতুন চিন্তার উদ্রেক করে। সে ভাবতে শুরু করে, রমজানের বরকত কি সত্যি এমন অলৌকিকভাবে প্রকাশ পায়? সন্ধ্যের ইফতারের সময় হয়। ওমর একা একা ইফতার করতে বসে। তার মনে এক শূন্যতা। হঠাৎ তার দরজায় কড়া নাড়ে। দরজা খুলে দেখে তার ছোটবেলার বন্ধু হাসান তার হাতে এক প্লেট ইফতার নিয়ে দাঁড়িয়ে আছে। হাসান বলে, দোস্ত, আজ ইফতারের সময় তোর কথা খুব মনে পড়ছিল, তাই তোর জন্য কিছু নিয়ে এলাম। ওমরের চোখে জল এসে যায়। কতদিন পর হাসানের সাথে তার দেখা। শহরের ব্যস্ততায় তারা একে অপরের থেকে দূরে সরে গিয়েছিল। এই রমজান যেন পুরনো সম্পর্কগুলোকেও নতুন করে জাগিয়ে তুলছে। হাসানের সাথে ইফতার করতে বসে ওমর এক অদ্ভুত শান্তি অনুভব করে। এই ইফতার শুধু খাবার নয়, এটি যেন ভালোবাসার বন্ধন, যা তাদের পুরনো বন্ধুত্বকে আবার নতুন করে গড়ে তুলছে। রাতে তারাবির নামাজের জন্য মসজিদে যায় ওমর। সাধারণত সে তারাবি পড়ে না,
কিন্তু আজ তার মন তাকে মসজিদে টেনে নিয়ে যায়। মসজিদে প্রবেশ করতেই সে এক অদ্ভুত শান্তি অনুভব করে। মসজিদের প্রতিটি কোণায় যেন এক পবিত্র আভা ছড়িয়ে আছে। ইমামের তেলাওয়াত তার কানে মধু বর্ষণ করে। প্রতিটি আয়াত যেন তার হৃদয়ে গেঁথে যায়। সে অনুভব করে তার ভেতরের অন্ধকার যেন ধীরে ধীরে কেটে যাচ্ছে, এক নতুন আলোর রেখা দেখা দিচ্ছে। নামাজ শেষে ইমাম সাহেব রমজানের ফজিলত নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, রমজান শুধু খাওয়া দাওয়া থেকে বিরত থাকার মাস নয়। এ মাস হল আত্মা শুদ্ধির মাস, আল্লাহর নৈকট্য লাভের মাস। এ মাসে শয়তানকে শৃঙ্খলিত করা হয়, জান্নাতের দরজা খুলে দেওয়া হয় আর জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। ইমামের কথাগুলো ওমরের হৃদয়ে গভীর প্রভাব ফেলে। সে অনুভব করে তার ভেতরের অন্ধকার যেন ধীরে ধীরে কেটে যাচ্ছে, এক নতুন আলোর রেখা দেখা দিচ্ছে। তার মনে পড়ে যায় তার দাদির কথা, ইমামের কথা। সে বুঝতে পারে এই রমজান সত্যি অন্যরকম। ওমর সিদ্ধান্ত নেয় এই রমজান সে পূর্ণাঙ্গভাবে পালন করবে। সে তার অতীত জীবনের ভুলগুলো শুধরে নেবে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে। সে অনুভব করে এই রমজান তার কাছে এক নতুন সুযোগ, এক নতুন জীবনের শুরু। তার মনে এক দৃঢ় সংকল্প জন্ম নেয়। সে প্রতিজ্ঞা করে এই রমজানের প্রতিটি মুহূর্ত সে আল্লাহর ইবাদাতে ব্যয় করবে। পরের দিন সকালে সাহারির জন্য ঘুম থেকে ওঠে ওমর। সে একা নয়, তার মাও তার সাথে সাহারি করতে বসেছেন। মায়ের চোখে এক অদ্ভুত আনন্দ। ওমর অনুভব করে এই রমজান শুধু তার একার জীবনেই নয়, তার পরিবারের জীবনেও এক নতুন পরিবর্তন নিয়ে এসেছে। মায়ের মুখে এক প্রশান্তির হাসি, যা ওমরকে আরও বেশি অনুপ্রাণিত করে। প্রথম রোজা রাখে ওমর। দিনের বেলা তার ক্ষুধা লাগে, তৃষ্ণা পায়, কিন্তু তার মন শান্ত থাকে। সে অনুভব করে এই ক্ষুধা তৃষ্ণা শুধু তার দেহের নয়, তার আত্মারও। সে আল্লাহর নৈকট্য লাভের জন্য এই কষ্ট সহ্য করছে। তার মনে এক অদ্ভুত শক্তি যা তাকে এই কষ্ট সহ্য করতে সাহায্য করে। সূর্য অস্ত যায়, ইফতারের সময় হয়। ওমর ইফতার করতে বসে। তার মনে এক অদ্ভুত প্রশান্তি। সে অনুভব করে এই রমজান তার জীবনে এক নতুন আশা নিয়ে এসেছে, এক নতুন পথ দেখিয়েছে। ইমামের কথাগুলো তার মনে পড়ে। এই রমজান অন্যরকম। হ্যাঁ, এই রমজান সত্যি অন্যরকম। এই রমজান তার জীবনকে সম্পূর্ণ পরিবর্তন করে দিয়েছে, তাকে এক নতুন জীবন দিয়েছে। এই গল্পটি রমজানের চিরন্তন মাহাত্ম্য এবং মানুষের জীবনে এর গভীর প্রভাবের এক জীবন্ত দৃষ্টান্ত হয়ে থাকে। ওমর এখন শুধু একজন ব্যবসায়ী নয়, সে একজন মুমিন, একজন আল্লাহর বান্দা, যে তার জীবনকে আল্লাহর সন্তুষ্টি অর্জনে উৎসর্গ করেছে। তার জীবন এখন অন্যদের জন্য এক অনুপ্রেরণা, এক আলোর দিশা। এই গল্পে আমরা শিখলাম: ১. রমজানের প্রকৃত অর্থ ও উদ্দেশ্য। গল্পটি রমজানকে কেবল পানাহার থেকে বিরত থাকার মাস হিসাবে নয়, বরং আত্মার জাগরণ এবং আল্লাহর নৈকট্য লাভের মাস হিসাবে উপস্থাপন করেছে। ওমরের প্রাথমিক ধারণা ছিল যে রমজান মানে শুধু দিনের বেলায় খাওয়া দাওয়া বন্ধ রাখা আর তারাবির নামাজ পড়া। কিন্তু ইমাম শেখ আহমেদের কথা এবং তার ব্যক্তিগত অভিজ্ঞতার মাধ্যমে সে বুঝতে পারে যে রমজান হলো আত্মাশুদ্ধি, আত্মনিয়ন্ত্রণ এবং আল্লাহর সাথে সম্পর্ক গভীর করার এক সুবর্ণ সুযোগ। এটি মানুষকে পার্থিব ব্যস্ততা থেকে আধ্যাত্মিকতার দিকে ফিরিয়ে আনে, যা গল্পের মূল চরিত্র ওমরের জীবনে স্পষ্ট প্রতিফলিত হয়েছে। ২. আত্মশুদ্ধি ও আত্মনিয়ন্ত্রণ। ওমরের চরিত্রটি আত্মশুদ্ধি ও আত্মনিয়ন্ত্রণের এক উজ্জ্বল দৃষ্টান্ত। সে শহরের কোলাহল এবং ব্যবসার ব্যস্ততায় ধর্মীয় রীতিনীতি থেকে দূরে সরে গিয়েছিল। রমজানের আগমনে এবং ইমামের অনুপ্রেরণায় সে তার ভেতরের অহংকার, লোভ, হিংসা দূর করতে সক্ষম হয়। রোজা রাখার মাধ্যমে সে তার প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে শেখে এবং আল্লাহর পথে নিজেকে সমর্পণ করে। এটি দেখায় যে রমজান মাস মানুষকে তার ভেতরের মন্দ প্রবৃত্তিগুলো থেকে মুক্ত হয়ে একটা উন্নততর মানুষে পরিণত হওয়ার সুযোগ দেয়। ৩. ধৈর্য, সহনশীলতা ও আত্মত্যাগ। রোজা রাখার প্রক্রিয়াটি মূলত ধৈর্য এবং সহনশীলতার শিক্ষা দেয়। দিনের বেলায় ক্ষুধা ও তৃষ্ণা সহ্য করার মাধ্যমে ওমর কেবল শারীরিক কষ্টই নয়, বরং মানসিক দৃঢ়তাও অর্জন করে। এই অভিজ্ঞতা তাকে গরিব, দুঃখী মানুষের প্রতি সহানুভূতিশীল করে তোলে। গল্পের দ্বিতীয় অংশে দেখা যায় যে ওমর তার ব্যবসার ক্ষেত্রে সততা অবলম্বন করে, কর্মচারীদের প্রতি সদয় হয় এবং গ্রামের অসহায় মানুষের পাশে দাঁড়ায়। এটি আত্মত্যাগের এক মহৎ উদাহরণ, যা রমজানের অন্যতম প্রধান শিক্ষা। ৪. সামাজিক বন্ধন ও মানবিকতা। গল্পটি দেখায় যে রমজান কিভাবে সামাজিক বন্ধনগুলোকে শক্তিশালী করে। ওমরের ছোটবেলার বন্ধু হাসানের সাথে অপ্রত্যাশিত ইফতার তার পুরনো বন্ধুত্বকে নতুন করে জাগিয়ে তোলে।
এটি প্রমাণ করে যে রমজান শুধু ব্যক্তিগত ইবাদতের মাস নয়, বরং এটি পারিবারিক ও সামাজিক সম্পর্কগুলোকে পুনর্জীবিত করারও একটা মাধ্যম। ওমরের দানশীলতা এবং গ্রামের মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করার সিদ্ধান্ত মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে, যা ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ৫. পার্থিবতা থেকে আধ্যাত্মিকতার দিকে পরিবর্তন। ওমর প্রাথমিকভাবে পার্থিব সুখ এবং অর্থ উপার্জনকে জীবনের মূল লক্ষ্য হিসাবে দেখত, কিন্তু রমজানের অলৌকিক প্রভাব এবং ইমামের শিক্ষায় তার দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়। সে বুঝতে পারে যে জীবনের প্রকৃত উদ্দেশ্য কেবল পার্থিব ভোগ নয়, বরং আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং আধ্যাত্মিক উন্নতি। এই পরিবর্তন তাকে একজন সফল ব্যবসায়ী থেকে একজন আদর্শ মুসলিম এবং সমাজের সেবকে রূপান্তরিত করে। ৬. রমজানের বরকত ও অলৌকিকতা। গল্পে রমজানের বরকতকে বিভিন্ন অলৌকিক ঘটনার মাধ্যমে তুলে ধরা হয়েছে, যেমন ভোরের ৬. রমজানের বরকত ও অলৌকিকতা। গল্পে রমজানের বরকতকে বিভিন্ন অলৌকিক ঘটনার মাধ্যমে তুলে ধরা হয়েছে, যেমন ভোরের অচেনা আলো, বাতাসে অদ্ভুত সুবাস, বৃদ্ধা মহিলার হাতে অপ্রত্যাশিত ফল এবং পুরনো বন্ধুর আগমন। এই ঘটনাগুলো ওমরের মনে রমজানের প্রতি বিশ্বাস এবং কৌতূহল জাগিয়ে তোলে। এটি বোঝায় যে রমজান মাসে আল্লাহ তাআলা বিশেষ রহমত ও বরকত নাজিল করেন, যা মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসে। ৭. লাইলাতুল কদরের গুরুত্ব। লাইলাতুল কদরকে গল্পের একটি গুরুত্বপূর্ণ মোড় হিসাবে দেখানো হয়েছে। এই রাতে ওমরের স্বপ্ন দেখা এবং তার অতীত জীবনের ভুলগুলো উপলব্ধি করা তার চূড়ান্ত আধ্যাত্মিক জাগরণের প্রতীক। এটি রমজানের শেষ ১০ দিনের বিশেষ গুরুত্ব এবং লাইলাতুল কদরের অসীম ফজিলতকে তুলে ধরে, যেখানে বান্দা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নতুন জীবন শুরু করার সুযোগ পায়। ৮. রমজানের শিক্ষা সারা জীবনের জন্য। ইমাম শেখ আহমেদের এই উক্তিটি রমজান শুধু এক মাসের ইবাদত নয়, এটি সারা জীবনের জন্য একটি প্রশিক্ষণ, গল্পের একটি কেন্দ্রীয় বার্তা। ওমর রমজানের শিক্ষাগুলোকে তার সারা জীবন ধরে রাখার সিদ্ধান্ত নেয়, যা প্রমাণ করে যে রমজান কেবল একটি নির্দিষ্ট সময়ের জন্য নয়, বরং এটি এমন একটি প্রশিক্ষণ যা মানুষকে সারা বছর আল্লাহর পথে চলতে এবং নেক আমল করতে অনুপ্রাণিত করে। ৯. পরিবার ও সমাজের উপর ইতিবাচক প্রভাব। ওমরের ব্যক্তিগত পরিবর্তন কেবল তার নিজের জীবনেই সীমাবদ্ধ থাকে না, বরং তার পরিবার, যেমন মায়ের আনন্দ, এবং সমাজের, যেমন গ্রামের মানুষের সেবার ওপরও ইতিবাচক প্রভাব ফেলে। এটি দেখায় যে একজন ব্যক্তির আধ্যাত্মিক উন্নতি কিভাবে বৃহত্তর সমাজকে প্রভাবিত করতে পারে এবং একটি উন্নত ও মানবিক সমাজ গঠনে ভূমিকা রাখতে পারে। এই গল্পটি রমজানের বহুমুখী গুরুত্বকে তুলে ধরেছে, যা ব্যক্তিগত আত্মশুদ্ধি থেকে শুরু করে সামাজিক দায়িত্ববোধ এবং আধ্যাত্মিক জাগরণ পর্যন্ত বিস্তৃত। এটি পাঠককে রমজানের প্রকৃত উদ্দেশ্য অনুধাবন করতে এবং এর শিক্ষাগুলোকে নিজেদের জীবনে প্রয়োগ করতে অনুপ্রাণিত করবে।